নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত গুলমোহর ৮ পর্বের এই ওয়েব সিরিজ এখন স্ট্রিমিং হচ্ছে চরকিতে। সৈয়দ শাওকি, যিনি তকদির এবং কারাগারের মতো ওয়েব সিরিজ ডিরেকশন দিয়েছেন, তিনি যে এই ওয়েব সিরিজের পরিচালক তা আগেই বললাম। আয়নারহাটের জমিদার রহমত তালুকদারের মৃত্যুর পর শুরু হয় তাঁর পরিবারের মধ্যে টানাপোড়েন এবং অঞ্চলের মানুষের সঙ্গেও সেই পরিবারের নতুন করে একটি সমস্যার সৃষ্টি হয়, কারণ রহমত তালুকদারকে কিংবা তাঁর পরিবারকে অনেকেই পছন্দ করেন না। তাঁদের যেই বাড়ি গুলমোহর, সেইটার উত্তরাধিকারী বা কে? অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সারা জাকের, ইন্তেখাব দিনার, মুস্তাফিজুর নূর ইমরান, জিশান, সারিকা সাবা, সুষমা সরকার, মুস্তাফা মনোয়ার, শিশু শিল্পী অর্নিল বিরল এবং তাসিন এবং তাজিন নামে যমজ শিশু শিল্পী আজাদ সেতু আরও অনেকেই অভিনয় করেছেন এই ওয়েব সিরিজে। সাতে শুরু সাতে শেষ ৮ পর্বের ওয়েব সিরিজ। সুরের একটা ভূমিকা আছে বলা হয়েছে এই ওয়েব সিরিজে, যদিও আমার মনে হয়েছিল যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের উল্লেখ আছে, শাস্ত্রীয় সঙ্গীতের ব্যবহার অনেক বেশি হওয়া উচিত ছিল এই ওয়েব সিরিজে, যেটা আমার কাছে মনে হয়েছে একেবারে মিসিং। এবারে আসি অভিনয়ের কথায়। শাশ্বত চট্টোপাধ্যায় একদম অন্যরকম একটি চরিত্রে অভিনয় করেছেন, যদিও তাঁর কমিক টাইমিংয়ের ব্যাপারটা কিন্তু এখানেও ছিল। এছাড়াও অভিনয় সকলেই ভালো করেছেন। তাছাড়াও উল্লেখ করতে হয় মুস্তাফিজুর নূর ইমরান এবং জিশানের কথা। মুস্তাফিজুর নূর ইমরান এবং জিশানের মধ্যে একটি পরিত্যক্ত ট্রেনের কামরার মধ্যে একটা দীর্ঘ দৃশ্য আছে শেষের দিকে, সেইটার কথা না বললেই নয়। সেইটার যে ইমোশন, ক্ষোভ, ভালোবাসা, এই যে দুই ভাইয়ের মধ্যে একদম ফুটে উঠেছে, এটা কিন্তু খুব ভালো লেগেছে দেখতে আমার। তবে দৈর্ঘ্যটা আরেকটু কম হলে ভালো হতো। বেশ ধীর গতির একটি ওয়েব সিরিজ। মুস্তাফিজুর নূর ইমরান অভিনীত চরিত্র রানা তালুকদার, যিনি বাড়ির মেজ ছেলে এবং তার বাবার পরে তিনি কিন্তু উত্তরাধিকার রূপে রাজনীতিতে পদার্পণ করতে চান, কিন্তু হঠাৎ করে তাঁর ছেলে রুদ্র উধাও হয়ে যায়। সে কি উধাও হয়ে গেছে নাকি তাকে কিডন্যাপ করা হয়েছে? সেইখান থেকে শুরু হয় এই কাহিনীর যে রহস্যের জট, এবং এই পরিবারের মধ্যে যে রহস্য আছে সেটাও বলা হয়েছে, যদিও আমার মনে হয়েছে যে সেই পাস্ট ঘটনাগুলো আরেকটু বিশদে দেখালে ভালো হতো। ইন্টারফেথ ম্যারেজ থেকে বলপূর্বক কনভার্সন, কিংবা একটা বাড়ির নাম পাল্টে দখল হয়ে যাওয়া, সেই সব ব্যাপারও কিন্তু বলা হয়েছে এই ওয়েব সিরিজে। একজন ক্রেতা এই বাড়িটিকে কিনতে চায়। সেই ক্রেতা কে তা জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ওয়েব সিরিজ, এবং বাড়ির মূল্য সে দিতে চায় বাংলাদেশি মুদ্রায় 20,17,00,000 টাকা। অন্যদিকে রুদ্র যখন কিডন্যাপড হয় তখন সেই কিডন্যাপিং যে ভ্যালু, র্যানসাম, সেটাও চাওয়া হয় 20,17,00,000 টাকা। এইটা দেখে আমার হঠাৎ করে মনে পড়েছে সোহম শাহ অভিনীত ক্রেজি ছবিটা যে মুক্তি পেয়েছিল, সেখানে কিন্তু এরকমই ছিল, যেখানে সোহম শাহ অভিনীত চরিত্র অভিমন্যু, তার মেয়ের যে কিডন্যাপিং র্যানসাম সেটা ছিল 5 কোটি। অন্যদিকে অভিমন্যু 5 কোটি টাকা নিয়েই যাচ্ছিল একটি রোগীর পরিবারকে দিয়ে একটি কেস থেকে নিষ্কৃতি পেতে। এবার আবার ফিরি গুলমোহর ওয়েব সিরিজের কথায়। পরিবারের মানুষজন যখন কথাবার্তা বলেন, নানা রকম সমস্যার কথা বলেন, কোথায় একটা আপনার মনে পড়বে শাখা প্রশাখা ছবির কথা। বিজিএমের দায়িত্বে আছেন রুসলান রহমান এবং সুরের দায়িত্বে আছেন মুস্তাফা মাহমুদুল হাসান। সম্পাদক হলেন সালে সোভান অনিম এবং ডিওপি হলেন বরকত হোসেন পলাশ। এই সিরিজটি লিখেছেন মারুফ প্রতীক এবং পরিচালক সৈয়দ আহমেদ শাওকি। বিজিএম শুনে কখনো মনে পড়েছে সত্যজিৎ রায় সুরারোপিত বিভিন্ন সুরের কথা, কিংবা ভিজু সার সুরের কথাও মনে পড়েছে। হ্যাঁ, গুলমোহর দেখে আমার ভালো লেগেছে এবং আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। তবে আপনি যদি আগে থেকেই মনে করেন যে তকদির বা কারাগারের মতো কিছু দেখবেন, সেটা ভাবলে কিন্তু আপনি ভুল করবেন, কারণ তকদির বা কারাগার থেকে এইটা একেবারেই আলাদা।
ইমোশনের ব্যাপারটা খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে এবং একটি চরিত্রের নাম দেওয়া হয়েছে নারায়ণ সান্যাল। আর নারায়ণ সান্যাল মানেই যে কিংবদন্তি বাঙালি লেখক তা আপনারা সবাই জানেন। আমার যে রিভিউ, আমার যে অভিজ্ঞতা দেখবার পরে তা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টেলা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।